গ্রামের বাড়িতে যখন আমরা ভাই বোনের একসাথে হই, আব্বু আম্মুর খুশি তো শেষ থাকে না, সাথে আমাদেরও। আম্মু আমাদের জন্য মজার মজার খাবারগুলো ফ্রিজিং করে রেখে দেয়। যখন আমরা ভাই বোনের একসাথে হই তখন এক একটা খাবার বের করে দেই খাওয়ার জন্য। এইগুলো আসলে একটা মজার ব্যাপার। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে ডো করে নিচ্ছে, দেন এখানে আমি নারকেল গুঁড়োটা ভেজে নিয়েছি। এদিক দিয়ে দেখি ভাবি পাতলা করে মুরগির মাংস, আলু, ডাল এগুলো দিয়ে একটা মজার খিচুড়ি রান্না করেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। দেন এই তো নারকেল পুর যখন আমি বেজে দিয়েছি, এদিক দিয়ে ভাবি পিঠা বানাতে শুরু করে দিয়েছে। আর এই নারকেলের পুর পিঠাটা এত পরিমাণে মজা হয়। আমাদের কালা প্রায় সময় আমাদের জন্য নারকেল পাঠায়, জানে আমরা ভাই বোন একসাথে হলে পিঠাটা খুব বেশি পছন্দ করি। তো নারকেলের পিঠাগুলো এদিক দিয়ে ভাবি বানাচ্ছিল, এদিক দিয়ে আমি পুরের জন্য রান্না করতে শুরু করে দিয়েছি। বললাম এই তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, খেতে খেতে আরো দেরি হয়ে গিয়েছে, তাই দুপুরে রান্নাটা আমি শুরু করে দিয়েছি। আর এই তো লাল শাকটা আব্বু রাতে নিয়ে আসছিল সকালে খাওয়ার জন্য। আর যেহেতু সকালে খিচুড়ি রান্না করা হয়েছে, তাই শাকটা দুপুরের জন্য এখন রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে আম্মু আমাকে চাপা তরকারির জন্য কাটাকুটি করে দিচ্ছিল, আবার এখানে মুরগিটাও কেটে দিয়েছিল। আজকে শাক, চাপা তরকারি, মুরগির মাংস দিয়ে আমরা দুপুরে খাবারটা খাবো। এই তো শাক যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন শাক ভাজার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়ে এখন শাকটা দিয়ে দিয়েছি। আর এই শাকটা কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, কারণ এই শাকটা যখন খাওয়া হয় তখন দেখা গিয়েছে ভাত অনেক লাল লাল হয়ে যায়। এদিক দিয়ে শাক ভাজতে ভাজতে ভাবি পিঠাও বানিয়ে ফেলেছে। আর আম্মু বলছিল আম্মু পিঠাটা সুন্দর করে ভাজবে। তো এই তো আম্মু এখন পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিল। আর এদিক দিয়ে আমি আমাদের গাছের কিছু আমড়া পেরে ভর্তা করে নিচ্ছিলাম, যেহেতু মাহি, জাদিদ, আপু, ভাই বোনের সবাই একসাথে আছি। তো আমরা ভর্তাটা খেতে কিন্তু মন্দ নয়। তো আম্মু বললো আমরা ভর্তা করার জন্য, আমি আমরা ভর্তা করে নিলাম। আর সবার জন্য দুপুরে একটা নাস্তাও করা হয়ে গেল, পিঠা সাথে আবার আমরা ভর্তা। আম্মুর পিঠা ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি মুরগিটা রান্না করে নিচ্ছিলাম। আর এটা হালকা মশলা দিয়ে আর কম তেলে মুরগিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, আর আপু এভাবে বেশি পছন্দ করে। তো মুরগিটা রান্না করা হয়ে গেলে এখানে দেখো কত কিছু দিয়ে চাপা শুটকির তরকারিটা রান্না করে নিচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কোনো ধরনের তেল ছাড়া রান্না করে নিলে আরো বেশি মজা হয়। তো এভাবে আমি সবগুলা রান্না শেষ করে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। প্রথমে শুকনো মরিচ আর লাল শাক নিয়ে নিয়েছি, আর ভাত যখন এটা লাল লাল হয়ে যায় কি বলবো, অনেক বেশি ভালো লাগে। দেন আমার পছন্দ তো চাপা শুটকি, তোমরা অলরেডি জেনেই গেছো। এদিক দিয়ে আমি চাপা শুটকি, দেশি মুরগির মাংস দিয়ে দুপুরের খাবারটাও শেষ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।